আজকে আমরা মধ্যক নিয়ে আলোচনা করব। মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব। যদি আমাদের শ্রেণী ব্যাপ্তি আকারে থাকে সেক্ষেত্রে মধ্যকের সূত্র কি, আর যদি বিন্যস্ত নয় এমন আকারে যদি থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কিভাবে মধ্যক নির্ণয় করব, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মধ্যক ক, শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে। তাহলে এখানে দেওয়া আছে কি, শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে তার মধ্যক কি হবে। যেমন শ্রেণী বিন্যস্ত নয়, আমরা যদি কিছু এখানে সংখ্যা লিখি 3, 13, 11, 7, 9, 15, তাহলে এই ক্ষেত্রে আমাদের মধ্যক আসলে কোনটি হবে। তাহলে উপাত্ত সমূহকে ক্রমানুসারে সাজানোর পর, তাহলে এখানে কি কথা বলা আছে যে উপাত্ত সমূহকে ক্রমানুসারে সাজানোর পর, তাহলে উপাত্তকে আমরা ক্রমানুসারে সাজাবো। তাহলে ঊর্ধ্বক্রমেও সাজাতে পারি, আবার কি নিম্নক্রমেও সাজাতে পারি। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এটাকে আমরা যদি ক্রমানুসারে সাজাই, যেমন প্রথমে 7, তারপর 9, 11, 13, তারপর কত 15, সাজানোর পরে আমরা দেখবো যে আসলে সংখ্যাগুলো জোড় না বেজোড়। টোটাল সংখ্যা যে জোড় না বেজোড়। তাহলে এখানে আমাদের সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 5টা আছে। তাহলে আমাদের এখানে 5 হলো কি বিজোড়। তাহলে বিজোড় যদি হয় সেই ক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্র হবে কি n+1 ডিভাইডেড কত 2 তম পদের মান। তাহলে n যদি আমাদের বিজোড় হয়, n যদি আমাদের বিজোড় হয় তাহলে তার মধ্যকের সূত্র হবে কি যে n+1 ডিভাইডেড 2 তম পদের মান। এটা হলো কি মধ্যক যদি n আমাদের বিজোড় হয়। তাহলে এখানে n কত 5, তাহলে 5 যোগ কত 1 ভাগ কত 2 তম পদের মান। তাহলে 5 এর একে কত 6, তাহলে 6 ভাগ কত 2 তম পদের মান। তাহলে 6 কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত 3, তাহলে তৃতীয়তম পদের মানই হবে কি তার মধ্যক। তাহলে তৃতীয়তম পদের মান কি 7, 9, 11। এই দিক থেকে যদি আমি বলি যে 15, 13, তারপরে কি 11। তাহলে এখানে n যেহেতু আমাদের বিজোড় সেই ক্ষেত্রে আমাদের মধ্যক হবে কত 11। আর n যদি আমাদের জোড় হয় সেই ক্ষেত্রে তার সূত্র কি, যে n যদি আমাদের জোড় হয় তার সূত্র হবে কি n ডিভাইডেড 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ভাগ কত 2। এখানে যদি আমরা যে 15 পরে আমরা কি দিলাম 18, তাহলে এখানে আমাদের টোটাল n হচ্ছে কত 6টি সংখ্যা। তাহলে তার সূত্র হলো কি n ডিভাইডেড 2 তম পদ যোগ n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ভাগ কত 2। তাহলে n যদি আমাদের এখন কত 6 হয়, যদি জোড় হয় তাহলে সেই ক্ষেত্রে জোড় হলে এই 6, তাহলে n এর মান হবে কত 6, 6 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত 3, তাহলে তৃতীয়তম এখানে পাবো কত তৃতীয়তম, তারপর প্লাস এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত 3, তাহলে 3 এর কত 4, তাহলে এখানে কি চতুর্থতম পদের মান ভাগ কত 2। তাহলে এখানে 3 নম্বর পদ এবং 4 নম্বর পদ, তাহলে 3 নম্বর পদ 1, 2, 3, তাহলে 11, আর চতুর্থ পদ হলো কত 13। তাহলে 11 যোগ কত 13 ভাগ কত 2। 11 আর 13 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 3 আর 1 কত 4, তাহলে 2 ভাগ কত 2, তাহলে 24 কে 2 দ্বারা ভাগ করলে কত 12, তাহলে 12 হবে কি তার মধ্যক যদি আমাদের n বিজোড় হয়। কারণ 11 এবং 13 এর মাঝে পদটা আছে কত, সংখ্যাটা হলো কত 12। এটা গেল আমাদের যদি বিন্যস্ত নয়, যদি এলোমেলো করে সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা কি মধ্যক নির্ণয় করব। এই দুইটা নিয়ম, যদি জোড় হয় সেই ক্ষেত্রে একটা সূত্র, যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে কি আর একটা সূত্র।
আরেকটা নিয়ম আছে কি, মধ্য এখানে যদি শ্রেণী ব্যাপ্তি আকারে থাকে বা ব্যবধান আকারে থাকে, সেই ক্ষেত্রে তার সূত্রটা আমরা কি হবে সেটা আমরা এখন দেখাবো। ধরো আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি আকারে যদি লিখি, যে একটা আমরা সারণী তৈরি করলাম, যে শ্রেণী ব্যাপ্তি তারপরে থাকবে কি গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যাপ্তি কত, 30 থেকে ধরো 34, 35 থেকে কত, 35 থেকে 41, সরি 30 থেকে 35, 36 থেকে 41, তারপর 42 থেকে 47, 48 থেকে কত 53, 54 থেকে 59, তারপর 60 থেকে 64, সরি 60 থেকে 65, তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 30 থেকে কত 35, তাহলে 30, 31, 32, 33, 34, 35, 6 ব্যবধান। 35 পরে কত 36, 37, 37, 38, 39, 40, 41, এইভাবে আমাদের শ্রেণী ব্যাপ্তি। এবং গণসংখ্যা যদি আমাদের দেওয়া থাকে কত 3, 10, 18, 25, 8, 6, এটা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে যে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা। এই ক্ষেত্রে আমরা কি মধ্যক নির্ণয় করব, কিভাবে? তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের তার সূত্র হবে কি এটা, যে l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণন h ডিভাইডেড fm। মানে শ্রেণী ব্যাপ্তি মানে ব্যবধান আকারে যদি থাকে প্রশ্ন, তাহলে তার মধ্যক নির্ণয় করব কি l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণন h ডিভাইডেড fm, এটা হলো সূত্র। তাহলে l কি হবে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আসলে এখানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আমার কত 25, সর্বোচ্চ গণসংখ্যা। সেই মধ্যক শ্রেণীর কি নিম্ন সীমা, তার মানে 25 থেকে আমাকে বামে যেতে হবে শ্রেণী ব্যাপ্তি ঘরে যাওয়ার পরে এখানে তার নিম্ন সীমা হচ্ছে কত 48। ভালো, তাহলে এল আমরা পাইলাম কত 48। তারপরে এন হচ্ছে কি টোটাল গণসংখ্যা। তাহলে 3, 10, 18, 25, 8, 6 এর মোট হচ্ছে কত 77। এন কত 77, তারপরে কি এফসি মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা। তাহলে এই মানটা আমাকে বের করে নিতে হবে যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা, তার মানে ক্রম যোজিত গণসংখ্যা, ক্রম যোজিত গণসংখ্যা। এটা আমার কি প্রশ্ন দেওয়া থাকবে না, আমার প্রশ্ন দেওয়া থাকবে এইটা আর এইটা। তাহলে ক্রম যোজিত গণসংখ্যা বের করার নিয়ম কি, যে গণসংখ্যার প্রথম ঘরে যে মান ছিল সেটাই আমরা লিখব 3, এই 3 এর সাথে 10 যোগ তাহলে কত 13, 13 এর সাথে 18 যোগ কত 31, 31 এর সাথে আবার কত 25 যোগ তাহলে কত 56, 56 এর সাথে 8 যোগ তাহলে কত 64, 64 এর সাথে আবার 6 যোগ তাহলে কত 70। এখানে খেয়াল রাখতে হবে যে ক্রমযোজিত লাস্ট মান এবং টোটাল গণসংখ্যা একই হতে হবে, যে টোটাল গণসংখ্যা এবং ক্রমযোজিত লাস্ট মান যেটা হবে এই দুইটা একই হতে হবে, এক বেশি হওয়া যাবে না, এক কম হওয়া যাবে না। তাহলে আমরা এখানে এল এর মান পাইছি, এন এর মান পাইছি, তারপরে কি আমি এফসি বলছি কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর
যোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর ডানে আমরা আসবো কত 56, 56 পূর্বে কত 31, তাহলে এফসি হলো আমার কত 31। তারপরে এইচ হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি, তাহলে শ্রেণী ব্যাপ্তি আসলে 30 থেকে 35 শ্রেণী ব্যাপ্তি 30, 31, 32, 33, 34, 35, তাহলে এইচ হচ্ছে কত 6, এইচ কত 6। এখন এই মানগুলো আমরা এখানে বসে দেবো যে এল এর মান কত 48, এল কত 48 যোগ এন কত পাইলাম আমরা 70 ভাগ কত 2 মাইনাস এফসি, এফসি পাইছি কত 31 গুণন এইচ ডিভাইডেড এফ এম, এফ এম, এফ এম, এফ এম হচ্ছে কত 25 সর্বোচ্চ গণসংখ্যা। এইচ হলো আমাদের কত শ্রেণী ব্যাপ্তি হলো 6 আর এফ এম হলো কত সর্বোচ্চ গণসংখ্যা 25। তাহলে এখানে আমাদের 48 যোগ 70 2 দ্বারা ভাগ করলে কত 35 বিয়োগ কত 31 গুণন 6 নিচে কত 25, তাহলে সমান সমান 48 যোগ 25 এর মধ্যে থেকে 31 যদি আমরা বাদ দিই থাকে কত 4 গুণন 6 ভাগ কত 25, তাহলে 48 যোগ 4 6 24 ভাগ কত 25 সমান সমান 48 যোগ, এখন 24 কে আমরা কি 25 দ্বারা ভাগ করব, তাহলে 25 দ্বারা ভাগ করলে কত হবে 0.0, তাহলে 24 কে আমরা 25 দ্বারা ভাগ, তাহলে 24 এখানে কত 25, তাহলে যায় না 0 পয়েন্ট এখানে একটা শূন্য, তাহলে 240 8, তাহলে 9 দিয়ে যদি আমরা করি 9, তাহলে 5 9 45 এ 5 আধা কত 4, 9 দুগুণে 18 হচ্ছে কত 22, তাহলে হলো 5 এক এটি থাকে, তাহলে হলো 3 1, তারপর আর 1 0 6 6 পজিশন কত 150, তাহলে এখানে আসতেছে আমার কত 9 9 6 সমান সমান 48.96। এটা হলো আমাদের কি মধ্যকের অ্যান্সার 48.96। তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি আকারে যখন অঙ্ক করব ব্যবধান আকারে, তখন তার সূত্র হলো এল প্লাস এন ডিভাইডেড 2 মাইনাস এফসি গুণন এইচ ডিভাইডেড এফ এম। তাহলে এল হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা থেকে আমরা বামে আসবো শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধানের ঘরে তার নিম্নমান, আর এন হচ্ছে কি টোটাল গণসংখ্যা, আর এফসি হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা থেকে আমরা কি ক্রমযোজিতর ঘরে যাব ডানে যাওয়ার পরে কি তার পূর্বেরটা, তাহলে এফসি হলো কত 31, তারপরে এইচ হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, তাহলে এখানে 30 থেকে 35 ব্যবধান কত 6, তাহলে এখানে এইচ হলো আমাদের 6, এফএম হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে এটা হলো আমাদের কি মধ্যক নির্ণয়ের সূত্র। ঠিক আছে।